প্রতিদিন মানে প্রায় আমাদের এখন পুকুরে জাল দেওয়া হচ্ছে, পুকুর থেকে সব মাছ পরিষ্কার করে এখন খোঁড়ো পড়েছে, ধানের জমিতে জল দেওয়া হচ্ছে আর মাছের জাল দিয়ে বাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে। আজকে জাল দিয়েছে, আপনাদের দেখাতে পারিনি, নিয়ে যেতে পারিনি। সেখান থেকে একটা বড় ভেটকি মাছ নিয়ে চলে এসেছি, বাকি মাছ কাঁটাই চলে গেছে। কত বড় একটা ভেটকি মাছ নিয়ে চলে এসেছি, এবার এটা কেটে নেই। 3.5 কিলোর ওজনের একটা ভেটকি নিয়ে এসেছি। ওখানে জানি না কতটুকু দেখাচ্ছে মোবাইলে, ক্যামেরায় কতটুকু দেখাচ্ছে। এবার মাছটা আমি আঁশ ছুলে নেবো ভালো করে, কেন 3.5 কিলো মাছ তো আর ঘটিতে ছলা যাবে না। আমি আগে দিয়েছি, একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে আঁশটা ভালো করে ছুলে নেব। ভেটকি মাছের সব দিকে কাঁটা, এই যে কত বড় কাঁটা, এই ধরতে গেলে খুব রিস্ক, হাত টাত কেটে বেরিয়ে যাবে। এইগুলো কাঁটা, এইগুলো কাঁটা ভেটকি মাছের, এই যে চোবড়ার মধ্যে এগুলো ওই কাঁটার মতন এইসব নিচ্ছি। ভেটকি মাছ কাটতে হলে খুব সাবধানে কাটতে হবে। একটা পিঠ ভালো করে আঁশ ছুলে নিয়েছি, একদম সাদা চকচক করছে রুপোর মতো। এবার এই পিঠটা আঁশটা ভালো করে ছড়ে নেব। দেখি পেটের দিকটা আছে কি, পেটে আর মাছটা দুদিক ভালো করে আঁশ ছুলে নিয়েছি। এবার দেখি কাটতে পারি কি না। এত বড় মাছ আর এইটুকু ঘুঁটি, দেখি কাটা যায় কি না দেখি। অর্জুন ধর, এটা করতে এবার হয়ে যাবে। এই ছোট ছোট টুকরো করে নেব। ধরো ধরো ধরো, কাঁটাগুলো খুব শক্ত, কেটে নেব। এত তেল হাত স্লিপ করছে, তেলটা একটা জায়গা আনতে হবে। তেলের ছড়িটা দেখুন বন্ধুরা, কত বড় তেলের ছড়ি। এবার পিঠটা কোথায় আছে দেখি। ছাইও নেওয়া হয় না, জলও নেওয়া হয় না, ওই জন্য তেল হাতে হরক করছে। এবার পিস পিস করে কেটে নেবো, দাতা করে নেব। কাটতে পারছি না ওপর থেকে নিয়ে, ওই জন্য বড় বড় করে দাতা করছি। এটা ক্যামেরাম্যান খাবে, লেজাটা খেতে ভালোবাসে ক্যামেরাম্যান, ওই জন্য বড় করে কেটে। মাছগুলো আমার কাটা হয়ে গেছে, এই যে গামলি ভর্তি হয়ে যাচ্ছে। এবার ভালো করে ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে যাব। আমি এবার মশলাটা করে নেব। আমি এখানে সামান্য একটুখানি আদা, 2 চামচ সাদা সর্ষে আর পরিমাণ মতো শুকনো লঙ্কা, আপনাদের কাছে কাঁচা লঙ্কা থাকলে বেটে নিতে পারেন। আমি এবার সব একসাথে বেটে নেব। আমি কেটে ধুয়ে নিয়েছি, এই ভেটকি মাছগুলো নিয়ে চলে এসেছি। নিয়ে নেবো ভেটকি মাছ। আমি এই যে দাগার পিস নিচ্ছি। আমি এবার ভেটকি মাছগুলো মশলা মাখিয়ে নেব। দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ করে, জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প একটু চিনি,
বেটে রাখা মশলা, নিয়ে নেবো ফেটিয়ে রাখা টক দই, দিয়ে দেবো 50 গ্রাম মতো সরিষার তেল। রান্নাটা খেতে দুর্দান্ত হয় আর বানানো খুবই সহজ, একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে। এবার আমি এগুলো ভালো করে মাখিয়ে নেব। মশলাগুলো ভালো করে একটু মাখাতে হবে। আমি এটা মাখিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। এটা আমি আধ ঘন্টা এরকম রেস্টে রেখে দেব। মাছের মধ্যে মশলা সব কিছু ভালো হবে। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো 2 চামচ তেল কড়ায়। এই যে আমি ভেটকি মাছটা মশলা দিয়ে মাখিয়ে রেখেছি, এবার আমি দিয়ে দেবো কড়ায়। দিয়ে দেবো মশলার ওই বাটিটা ধোয়া জল, অল্প একটু জল দিয়ে দেবো। চাপা দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নেব। একটু আলতো হাতে একটু উল্টে দিতে হবে এরকম করে। দিয়ে আরেকটু চাপা দিয়ে রেখে দেবো। হয়ে গেছে, আরেকটু চাপা দিয়ে দেবো। একদম নিবু আছে ধরে ধরে এটা করতে হবে। রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দই ভেটকি রেডি হয়ে গেছে। উপর থেকে এই জুস একটু দিয়ে দেবো। আপনারা তো দেখলেন কত সহজে রান্নাটা করা যায়। আমার এই দই ভেটকি রেডি হয়ে গেছে। তা যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে, লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।